সম্ভব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সাংবাদিক ভাই বোনেরা। আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের মূল বিষয় হচ্ছে কর্মজীবী নারীদের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যে কুরুচিপূর্ণ অবমাননাকর বক্তব্য, তারই প্রতিবাদে আজকের এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন। আমরা জানি বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অগ্রগতিতে নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক। বাংলাদেশের রপ্তানি আয়, শিক্ষা, স্বাস্থ্য ও সেবা খাতে নারীদের কর্মসংস্থান তাদের স্বনির্ভর এবং আত্মবিশ্বাসী করে তুলেছে। সন্তানদের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে মায়ের ভূমিকা অনন্য। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রী সকল ক্ষেত্রে নারীদের অবদান রয়েছে। নারীরা তাদের মেধা, চিন্তা ও কর্মদক্ষতা দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক দিককে এগিয়ে নিয়ে এসেছে। গার্মেন্টস কর্মী, শিক্ষকতা, আইনজীবী, ইঞ্জিনিয়ার, চিকিৎসক ইত্যাদি পেশায় নারীরা নিয়োজিত রয়েছেন। এখানে উল্লেখ্য যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের স্ত্রীও কিন্তু একজন চিকিৎসক। কিন্তু গত 31 তারিখ রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির তার একটি পোস্টে কর্মজীবী নারীদের আধুনিক পতিতাবৃত্তির সাথে তুলনা করেছেন। তার এক্স অ্যাকাউন্টে তিনি লিখেছেন, আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতায় ভোগে। এটি আসলে পতিতাবৃত্তিরই আরেকটি রূপ। তাহলে কি জামায়াতের আমির তার নিজের স্ত্রীকেও পতিতার চোখে দেখেন? তার এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের প্রতিটি নারীর কাছে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তার এ ধরনের বক্তব্য একজন নারীর প্রতিভা, মেধা, চিন্তাশীল মনোভাব ও ক্ষমতায়নকে দমিয়ে রাখার স্পষ্ট বার্তা দেয়। ধন্যবাদ সবাইকে। থেকে বলা হচ্ছে আইডি হ্যাক হয়েছে, এ ব্যাপারে কি বলবেন? কিন্তু এর আগেও দেখেছি